এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে দল ৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা গণপরিষদ চাইতে পারে, কিন্তু যেসব ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা কার ইন্ধনে বা নির্দেশে গণপরিষদ চায়, এমন প্রশ্ন তার। দুপুরে সিরাজগঞ্জের তামাইয়ে তারেক রহমানের নির্দেশে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা চলছে, কখনো ডিসেম্বর, কখনো জুন, কখনো মার্চ বলে তামাশা করা হচ্ছে জনগণের সাথে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রায় ২,০০০ দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দুপুরে ফরিদপুরের সদরপুরে হাসপাতাল মোড় এলাকায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের বরাদ্দ প্রদানে বৈষম্যের অভিযোগ তুলে প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি সচেতন ছাত্র জনতা। সকালে বাঙালি পাহাড়ি জনগোষ্ঠীর সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বনরূপা সিএনজি চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের নেতারা দেশের সম্পদ লুট করে নিজেরা বিলাসবহুল জীবনযাপন করেছে, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিকেলে নরসিংদীর পৌর শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রদলের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২ সহস্রাধিক অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উল ফিতর উদযাপনে রাজধানীর ক্যান্টনমেন্টে ব্লু মুন টাওয়ারে ঈদ মেহেদি ফেস্ট ২০২৫ নামে মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, অভিজ্ঞ মেহেদি শিল্পীদের তৈরি অর্গানিক মেহেদি কেনার পাশাপাশি মেহেদিতে নানা নকশা কারুকাজের লক্ষ্যেই এই আয়োজন। মেহেদি বাই মিমি তাদের সমস্ত পণ্য কেনার এবং লাইভ মেহেদি দেওয়ার সুযোগ দিচ্ছে এই অনুষ্ঠানে মেহেদি বাই মিমির প্রতিষ্ঠাতা তানজিলা আক্তার মিমি সহ দেশের শীর্ষস্থানীয় মেহেদি শিল্পীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফরিদপুর মহানগর কৃষক দলের উদ্যোগে ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। ফেনী জেলা সদরের সরস্বতী ইউনিয়নের সর্বস্তরের নাগরিকদের উদ্যোগে শনিবার স্থানীয় সরস্বতী স্কুল মাঠে গণ ইফতার মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। গণ ইফতারে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা কমিটির আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ ও স্থানীয় গণ্যমান্যরা। বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে গণ ইফতার মাহফিল হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। কক্সবাজারের চকরিয়া বেতুয়া বাজার অটোরিকশা টেম্পো সিএনজি শ্রমিক সংগঠনের উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইব মোহাম্মদ সবুজ, বিশেষ অতিথি শ্রমিক ইউনিয়নের সভাপতি সরোয়ার কামাল ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারে জুলাই বিপ্লবে শহীদ বেশ কয়েকটি পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে ঢাকা জেলা বিএনপি। ঢাকা জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর নেতৃত্বে বিভিন্ন স্থানে শহীদ পরিবারের কাছে এসব ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।